আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং ইউটিউব মনিটাইজেশন জন্য আবেদন করব। তো সর্বপ্রথম আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন আপনার ইউটিউব চ্যানেল, তাহলে আপনি সর্বপ্রথম আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে আপনি ইউটিউব স্টুডিও এখানে চার্জ দেবেন, ইউটিউব স্টুডিও অ্যাপস। ইউটিউব স্টুডিও অ্যাপসটি চলে আসবে, এখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করলাম না। এরপর আপনি এখান থেকে ওপেন দেবেন। ওপেন দেওয়ার পরে আপনার সরাসরি আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এখন দেখুন আমার এই চ্যানেলটি আমার মনিটাইজেশনের জন্য যা যা রিকোয়ারমেন্ট প্রয়োজন সবগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ হয়েছে। তো এখান থেকে আপনি আর্ন অপশনে আসবেন। এই আর্ন অপশনে আসবেন, আসার পরে এখানে দেখেন আপনার হচ্ছে যে স্টেপ টু অ্যাপ্লাই, তার মানে হচ্ছে যে আপনি এখান থেকে দেখতে পারবেন। সর্বপ্রথম আপনি এখানে আসলে আর্ন অপশনে আসবেন, আসার পরে এখানে যে অপশনটি লেখা আছে যে স্টেপ বাই অ্যাপ্লাই হচ্ছে যে রিভিউ বেসড টার্মস, হচ্ছে যে রিড দিস টার্মস কেয়ারফুলি অ্যাজ দিস অ্যাপ্লাই টু ইউর পার্টিসিপেশন ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তার মানে হচ্ছে যে আপনি যদি ইউটিউব পার্টনার হতে চান তাহলে আপনি এখান থেকে স্টার্ট অপশনে আসবেন। আসার পরে এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো আপনি একটু নজর দিয়ে পড়ে নেবেন। এরপরে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখবেন যে অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, মানে হচ্ছে যে আমি উপরের সবগুলো অপশনগুলো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, ঠিক আছে। তারপরে আমি অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু রিভিউ নেবে। রিভিউ নেওয়ার পরে আমার ফার্স্ট স্টেপ আপনার কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় স্টেপ হচ্ছে যে সাইন আপ ফর দ্য গুগলস অ্যাডসেন্স, মানে হচ্ছে যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে। যদি আমার গুগল অ্যাডসেন্স না থাকে আগে, তারপর আমি কি করব, এখান থেকে আমি গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট করতে পারবো। এখানে দেখেন স্টার্ট, আমি অপশনে যাব। যাওয়ার পরে এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। হ্যাঁ, আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার করা হয় না, আমি এখনই করব। তো এখন আমি এখানে দ্বিতীয় অপশনটা করব নো আই নিড ক্রিয়েট ওয়ান, তার মানে হচ্ছে যে আমি আমার গুগল অ্যাডসেন্সটি ক্রিয়েট করতে চাচ্ছি। এরপরে নেক্সট যাব। নেক্সটে যাওয়ার পর আমরা একটু রিভিউ নেবে। আমার গুগল যে জিমেলটি আছে সেই জিমেলের মাধ্যমে আমার গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি, বা আমার যে চ্যানেলটি যে জিমেলের মাধ্যমে আমি যে চ্যানেলটি ক্রিয়েট করেছি ওই জিমেলের মাধ্যমে কিন্তু আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে হবে। এখানে আমি যেটা দিয়ে খুলছি সেটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটা প্রোগ্রাম এসেছে। এখানে লেখা আছে দেখেন ইউর ওয়েবসাইট, তার মানে হচ্ছে যে আপনার যে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করবেন সেই ইউটিউব চ্যানেলের ইউআরএলটি অটোমেটিক্যালি এখানে বসে গেছে, আমি এখানে দিতে হবে না। গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে লেখা আছে ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন। অবশ্যই আমি ফার্স্ট স্টেপে সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে আসবে, নিচে আসার পরে দিতে হবে সিলেক্ট ইউর কান্ট্রি অ্যান্ড টেরিটরি। আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেব। আমার কান্ট্রি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে এখানে আর অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে নেবেন। দেখার পরে আপনি এখান থেকে নিচে এসে সবগুলো অপশন একটু নজর দিয়ে দেখে নেবেন। এরপরে আমি ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, অবশ্যই আমি সেটা গ্রহণ করে নিলাম। এরপরে নিচে আমার যে অপশনটি আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার আরেকটি উইন্ডো আসবে, সেই উইন্ডোটি আমি দেখে নিব। এখানে কিছু আপনি ইনফরমেশন দিতে হবে, কাস্টমার ইনফরমেশন। এখানে আপনি যে ইনফরমেশনগুলো দেবেন এটা হচ্ছে যে আপনার এনআইডি অনুযায়ী, সেই এনআইডি অনুযায়ী আপনি কিন্তু ইনফরমেশন দিতে হবে। এখানে দেখেন নেম অ্যান্ড অ্যাড্রেস, আমি নেমের জায়গায় আমার যে আইডি কার্ডের নেমটি আছে সেটি ক্যাপিটাল লেটারে লিখে দিব, কারণ হচ্ছে আমার আইডি কার্ডে যেহেতু ক্যাপিটাল লেটার আছে সেটা আমি কিন্তু ক্যাপিটাল লেটারে বসিয়ে দিতে হবে। আপনার আইডি কার্ড অনুযায়ী যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস লাইন হচ্ছে যে আপনার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি আছে হুবহুব সেই অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দেবেন। আমার যেহেতু আগে লেখা আছে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমার তথ্যটি
দিয়ে দিলাম। এমন অ্যাড্রেস লাইন 2-তে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, কারণ হচ্ছে যে আপনার যখন মোবাইল নাম্বারটি দিবেন তখন কিন্তু আপনার যে পেপারসটি আসবে আপনার জন্য, যে সিটিটি আসবে গুগল অ্যাডসেন্সের, ওই সিটির মাধ্যমে আপনার নাম্বারটি দিয়ে থাকলে আপনার নাম্বারে যোগাযোগ করতে পারবেন যিনি আপনার সিটিটি নিয়ে আসবে। আমি আমার নাম্বারটি বসিয়ে দিলাম। এরপরে এখান থেকে আপনি সিটি সিলেক্ট করে দিবেন। আমার সিটি যেহেতু যেটা আছে সেটা আমি এখানে বসিয়ে দেব। পোস্টাল কোড আপনার যেটা আছে আপনার আইডি কার্ডের পিছনে সেটা আপনি বসিয়ে দেবেন। এরপরে নাম্বার, অপশনাল নাম্বার যেটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। এরপরে আপনি এখান থেকে স্ক্রলিং করে আপনার যতগুলো তথ্য দিয়েছেন সবগুলো তথ্য কিন্তু আপনার পূরণ করে আপনি একবার দেখে নেবেন। এখানে কোনো তথ্য ভুল দিতে পারবেন না। এখানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে ইন্ডিভিজুয়াল, হচ্ছে যে ইন্ডিভিজুয়াল হচ্ছে যে আপনি নিজস্ব, এটা কোনো অন্যের জন্য না, আপনার জন্য অ্যাকাউন্টটি খুলতেছেন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তো ওকে, তো আমি এখান থেকে সাবমিট করে দেব তথ্যটা। সাবমিট করার পর আমার তথ্যটা একটু রিভিউ করবে। রিডাইরেক্টিং ইউটিউব হচ্ছে যে উই আর রিডাইরেক্টিং ইউটিউব হয়। এখন দেখেন আপনার এখানে যে চ্যানেলটি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছেন সেটা আপনার এখন ইন প্রগ্রেস আছে। তার মানে হচ্ছে যে আপনার এখানে আপনার অ্যাকাউন্টে কতদিন সময় লাগতে পারে হতে, 2 থেকে 3 উইকস এখানে লেখা আছে। দেখেন এখানে লেখা আছে 3 উইকস। এই 3 উইকসের ভিতরে আপনি কিন্তু আপনার যে ইউটিউবে মনিটাইজেশন এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়েছে কিনা সেটা কিন্তু আপনার জিমেল এবং আপনার ফোন নাম্বারে নোটিফিকেশন আসবে এবং নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তো এরপরে আপনার গেট রিভিউ হচ্ছে যে আপনার ইন প্রগ্রেস যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন। তো আশা করি বুঝতেই পারছেন, আপনার একটি নোটিফিকেশন অবশ্যই আসবে গুগল অ্যাডসেন্সের জন্য। যেহেতু আবেদন করছেন, আবেদনের একটি আপনার সিকিউরিটি কোড আসবে, ওই সিকিউরিটি কোডের মাধ্যমে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন। তো আপনার পেপারসটা আসা পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে। মিনিমাম আপনার 24 ঘন্টাও লাগতে পারে বা 1 মাসও লাগতে পারে, এর জন্য আপনি অপেক্ষা করতে হবে। আশা করি বুঝতেই পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু